মুসা আলাইহিস সালামের সাথে একবার আদম আলাইহিস সালামের দেখা হলো। কার সাথে? কার? আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কার? মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে বলছেন, আব্বাজান, আল্লাহ তাআলা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো, শুধু একটা গাছ, এটার কাছে যেতে না করলো, এটা না খাইলে হতো না? কেন? আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতে এসেছি। আপনি দুনিয়াতে আসছেন, আমরা দুনিয়াতে আসছি। আইসা যে ফেরাউনের কবলে পড়ছে, জ্বালায় মারতেছে। যুগে যুগে ফেরাউন, পুরুষ ফেরাউন, মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয়। এক এক সময় এক এক ফেরাউন আসে। এই যে আমরা এখন কি করতেছি, জ্বলতেছি। আপনি কেন খাইলেন এটা? এটা না খাইলে হইতো না। আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি। বুঝেন কি বলে? সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে? আপনার কারণে। কে বলতেছে? মুসা আলাইহিস সালাম। আপনি এটা কেন খাইলেন? হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, আমি খাইছি, তোমার কে বলছে? বুঝছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি বলি আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত 2 নম্বর ছেলে যেটা হয় বাচ্চা, এটা চেতা টাইপের হয় সাধারণত। আল্লাহ তাআলা এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবার জমি টমি দখল করে নিতে না পারে। আদম আলাইহিস সালামের আওলাদের ভিতরে মুসা আলাইহিস সালাম হলেন মাইজা বলার মতো, কাউরে ছেড়ে দেন। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, সহিহ মুসলিমের হাদিস, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যান? মেরাজে যান। জিবরাইল আলাইহিস সালাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন। এইভাবে যেতে যেতে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা 6 নম্বর আসমানে। কয় নম্বর আসমানে? 6 নম্বর আসমানে। তো বলছেন সালাম দেন। তো সালাম দিছে। ইনি কে? আপনার ভাই মুসা। সালাম দিয়েছেন, সালামের জবাব হলো। তারপরে হযরত মুসা আলাইহিস সালাম ওই একই কথা বললেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন, উপরের দিকে 7ম আসমানের দিকে রওনা হচ্ছেন, তো তখন কান্নাকাটির আওয়াজ শুনতেছেন। কেঁদে কেঁদে কেউ বলতেছে, আল্লাহ, এটা কোনো ইনসাফ? আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে, এটা কোনো কথা? এটা কিসের ইনসাফ? আমি কত কষ্ট করছি এসে। হযরত মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, কারণ অভিযোগ করতেছে কার উপরে? ভয়ঙ্কর কথা, আল্লাহরে ছেড়ে দিচ্ছে, এটা কিসের ইনসাফ? উঠি বলতেছে, এটা কি এরকম করে কথা কি কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেছে, এরকম করে কথা আল্লাহকে কি কয়? তুমি বলতেছেন, হাযা আখুকা মুসা, সাউতু মুসা, আপনার ভাই মুসার আওয়াজ। কি বলেন? কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে? উনি বলেন, রব্বুহু ইয়ারিফু মা, তার রব তার ব্যাপারে খুব ভালো জানে। এরকম তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না, মনে টনে করে না। বুঝেন নাই? তো মুসা আলাইহিস সালাম কি সাধারণ নবী? চেতা নবী। ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে, কথা পরে আগে ফিডা করলে কেন এরকম? বুঝেন নাই? ঘুষি একটা মারছে, গেছে মিটে। ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজেও তো জানেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম সাধারণ নবী না চেতা নবী? আল্লাহ তাআলার বড় প্রিয় নবী। আদম আলাইহিস সালামও ছেড়ে দিচ্ছে না, ধরছে বাপরে। বুঝতে পারছেন? বাবারে ধরে বলতেছে, আপনি এই জিনিসটা না খাইলে কি হইতো না? আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না, ওই একটা খায়া আপনি অনার সৃষ্টি করে আইলেন। দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম তো তার রব যেহেতু ওনার বান্দার এই ভাষা সম্পর্কে বুঝে, তো বাপও তো বুঝে। তো বাপও রাগ করতেছে না, চুপ বেয়াদব কোথাকার, তুই আমার লগে এভাবে কথা কস, এটা কইতেছে না। বাপ ঠান্ডা। বাপ বলতেছে, আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে, তোমরা এসো। কে বলছো তোমাকে এটা? তুমি সিরাত হও। আমি থাকি আর না থাকি তাওরাতের ভিতরে আছে।